আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে ভাজি করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ পাতা আলু দিয়ে দিলাম। লবণ, হলুদ, কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উল্টিয়ে নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজ পাতা আর আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিলাম একটু পানি, রসুন বাটা, জিরা বাটা, লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মূলা দিয়ে দিলাম, মূলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। কষানো হয়ে গেছে মূলাটা, পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিলাম। চিংড়ি মাছ আর মূলার তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু যে জাল করে নিব। এখন তুলে নিলাম। শুটকি রান্না করব বেগুন দিয়ে। এতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিলাম রসুন বাটা, দিয়ে দিব একটু পানি, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন শুটকি দিয়ে দিলাম, শুটকি দিয়ে একটু কষিয়ে নিব। আস্তা রসুনের কোয়া দিয়ে দিলাম।
কষানো হয়ে গেছে, এখন বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, কিছুক্ষণ জাল করব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।